اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসাকার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? আপনাদের কি মন খারাপ? খুশি না বেজার? খুশির সাথে বলেন তো প্রশংসা করব কার? ঘুমের সময়, খাওয়ার সময়, কোথাও যাওয়ার সময়, মিছিলের সময়, বিবিকে মারার সময় না। আপনারা খুব বালা মানুষ। এ কোরআন মানবেন তো? এটা মরা না জীবিত? পৃথিবীর সব কিতাব মরা, কিতাবের লোকেরাও মরা। শুধু একটা কিতাব জীবন্ত, এটার লোকেরাও জীবন্ত। আমাদের আল্লাহই তো জীবন্ত, হাইয়ুল কাইয়ুম। ওদের কাছে এরকম অ্যাট্রিবিউট নেই। সেনাপতি যদি মরা হয় তো সৈন্যরা তো এমনি মরে গেছে, তোকে সেনাপতি তো ডেড, তোরা সৈন্যরা আর কি করবি? কোরআন মানবেন তো? দেখি কারা কারা মানতে রাজি নাই। কোনো ঘোষণা ছাড়াই মাহফিল আজকেরটা। মানতে রাজি আছেন? না মানবেন, সামনে আসতেছে দাব্বাতুল আরদ। যেই ভাষায় আপনি কথা বলেন দাব্বাতুল আরদ সেই ভাষায় কথা বলবে। আপনার ইন্টারভিউ নিবে, নিয়ে যদি মোমেন হন কপালে মোমেন সিল মেরে দিবে, আর যদি কাফের হন কপালে কাফের সিল মারা হয়ে যাবে। কোরআনের বাহিরে চলবো না। রাজি আছেন? কানাইঘাটের মাটির সাথে কোরআনের সম্পর্ক। কানাইঘাটের মাটি আলেমদের মাটি, আল্লাহর ওলিদের মাটি। কোন বেনামাজি, বেরোজদারি, ইসলাম বিরোধী বেয়াদবের মাটি এটা নয়। কানাইঘাটের ঐতিহ্য ছিল মাথায় টুপি না থাকলে মানুষ বুঝতো লোকটা হিন্দু, এটা মুসলমান না। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে, ঠিক কিনা? এই কোরআন মানতে রাজি আছেন তো? হাত তুলে দেখান কানাইঘাটের আল্লাহর ওলিরা। আল্লাহ হাতগুলো কবুল করুন, জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার মতো অসংখ্য তারিক মনোয়ারের উস্তাদ মাওলানা তাহির উদ্দিন হাফিজাহুল্লাহ, এর আগে ছিলেন আব্দুর রহিম হাফিজাহুল্লাহ, বোধহয় আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, অত্যন্ত বড় মাপের একজন আলেম দ্বীন। আমি আমার মুহতারাম চাচা জানের বরকতে গাছবাড়িতে বোধহয় 8 থেকে 9 বার এসেছি আমি, এবং প্রত্যেক দিন প্রতিবারই ছিল দিনে, ওটা জোহর থেকে আসর মেইন বয়ানটা হতো।
আব্দুর রহিম সাহেব হাফিজাহুল্লাহ, তিনি আরবিতে একটা চিঠি লিখতেন আমার কাছে। এত সুন্দর হাতের লেখা, মনে হয় মুক্তোর গাথা এগুলো। আল্লাহ ওনার হায়াত দারাজ করে দিন। নিউ ইয়র্কে আমার সাথে কথা হয়েছে, উনি ওখানে চলে গেছেন এখন, একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করেন। এছাড়া যে কয়জন গাছবাড়ির প্রিন্সিপাল ছিলেন, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল যিনি ছিলেন, তার বাড়িতে আজকে আমি থাকার আমার সুযোগ হয়েছে। আরও দুইজন প্রিন্সিপাল, একজন হেড মুহাদ্দিস, আরেকজন ছিলেন প্রিন্সিপাল আমাদের ফাজিল সাহেব, উনি ছিলেন ঢাকা আলিয়ার প্রিন্সিপাল। আরেকজন প্রাক্তন প্রিন্সিপাল, সব এই মাটিতে ঘুমিয়ে আছেন। হরমুজুল্লাহ সাহেব আরেকজন আছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। এই পর্যন্ত যতজন ছাত্র এখানের ইন্তেকাল করেছেন, কমিটি মেম্বার, গাছবাড়ির আরও বড় বড় আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায়, আল্লামা ইদ্রিস গাফরাহুল্লাহ, ওনার নামও মনে পড়ে। মাহতারাম চাচাজান আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন ওনার বাড়ির সামনে। এই সাথে সারা পৃথিবীর মাটির নিচে যত কালেমা পড়া ইসলাম দরদি আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেয়া মানুষ ঘুমিয়ে আছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আজকে এখানে আসার কথা ছিল সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমার ওস্তাদ। আমি যার কোলে চড়ে বলা যায় বড় হয়েছে, তো এখন ওস্তাদের জায়গায় তো সাগরিতে আসতেই পারে। রিজিক আছে আমার, উনি খাইব কিলাহা। আল্লাহ কয় তুমি বাগো সৌদি আরবে, যে গাছবাড়ির আসল মালিক তাকে ফাটাইয়ার। আমি কালকে রাতে হঠাৎ করে চাচার কোটেশন একটা দাওয়াত পেলাম। চাচার খাদেম ছিল অনেক দিন ধরে, মাসুম, আমাদের হুজুরের সম্মানিত দামান বেটা, ভালো ছেলে, ও যোগাযোগ করছিল। তা আমার আজকে প্রোগ্রাম ছিল ঢাকাতে, কালকে সকালের প্রোগ্রাম ছিল যশোর, দিনের প্রোগ্রাম। তা আমি খুব টেনশনে ছিলাম যে চাচার আবদারটা কিভাবে রক্ষা করি। কদ্দার আল্লাহু মা শা, আসমানের ফয়সালা বড় নিখুঁত। দিনের প্রোগ্রামটা আমাদের দেশের সোনার ছেলেদের কারণে এটা বাতিল হয়ে গেছি গিয়ে। সোনার ছেলেরা তো অন্য খুনতা পায় না, ওটা লই গছমছ করায়। এখন প্রশাসনের লোকেরা সহযোগিতা করছেন কোরআন বন্ধের জন্য। ভালো করে তৈরি হও, কেয়ামত খুব তাড়াতাড়ি, চোখ বন্ধ হবে তোর কেয়ামত শুরু হয়ে যাবে। যতগুলো মাহফিল বন্ধ হয়েছে হিসাব নিকাশ করা গন্ডায় বুঝে নেব তো সেই দিন। মানুষকে কেন কোরআন শোনা থেকে বঞ্চিত করলি? যেই হস তুই, দুনিয়াতে কারো ধার ধারতে আমরা আসি নেই, আমরা একজনের কথা বলি, তাকেই মানি। কেন বন্ধ হবে কোরআনের মাহফিল বাংলাদেশের মতো জমিনের ভিতরে? কথা বলার কথা ছিল আবু তৈয়ব সৎপুরি হাফিজাহুল্লাহ, অত্যন্ত পারঙ্গম একজন আলেমে দ্বীন। আমি খুব শ্রদ্ধা করি চাচাকেও। তিনি আসতে পারেন নাই, বোধহয় আসছেন, আসছেন আলহামদুলিল্লাহ। হাফিজুর রহমান ভাই কথা বলছেন, মাশাআল্লাহ। আর জাফরি সাহেবের আরেক আত্মীয় আসছিলেন এখানে, আমার অত্যন্ত স্নেহের খুরশিদ, মাওলানা খুরশিদ সাহেব। সুন্দর বলেন তিনি, খুবই সুন্দর বলেন। খুরশিদ খুব ছোটবেলায় ওর বাড়িতে নিয়ে গেছিল আমাকে, এখন দেখি আমার থেকে মুরব্বী হয়ে গেছে খুরশিদ। কিতা খরতায় বেজাল উজাল খায়ার জাগাত নেই। আজকের প্রধান অতিথি এই এলাকার মাটি ও মানুষের সাথে যিনি আমাকে পরিচয় করিয়েছিলেন। গাছবাড়ির মতো একটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ আলেমের সোয়াব নেয়ার যে জায়গা যিনি আমাকে করে দিয়েছেন, আল্লামা ফরিদউদ্দিন মাসউদ, আল্লাহ চাচার হায়াতকে দারাজ করে দিন। ফরিদউদ্দিন চৌধুরী, মাসুদ বলে ফেলেছি, খায়ের চৌধুরী, অর্থাৎ ভূমির মালিক, অনেক চৌধারীর মালিক। চৌধুরী, চৌধারী, এটা একটা দারুণ শব্দ। চৌধুরী, ভূঁইয়া, এরা ছিল বাংলাদেশের মালিক। চাচা সারা জীবনই অত্যন্ত নিখুঁতভাবে ইসলামকে লালন করেছেন নিজের জীবনে। আমি অনেকগুলো মাসলা আমার মুহতারাম শেখের কাছ থেকে শিখেছি, কারণ উনি আব্বার হাত ধরেই তিনারা এই ময়দানে কাজ করেছেন। আমার আব্বা লাস্ট নিঃশ্বাস যখন ত্যাগ করেন তখনও তিনি সিলেটের দায়িত্বে ছিলেন, এবং শেষ সফরটা সিলেটেই ছিল, একদিনও শুয়ে থাকেননি।
এখান থেকে সফর করে গেলেন, আমি আসি প্লেনে, উনি আসতেন জিপে। আমি বললাম, আব্বা আপনি জিপে যান, আমি প্লেনে যাই, এটা কেমন হয়? তোমার হিসাব তুমি দিবে, আমারটা আমি দিব। আমারে জিজ্ঞেস করলো প্লেনে কত টাকা দিলা? তখন তো টিকিট একটু বেশি ছিল, এখন কমছে। বললাম 9,000, 10,000 দিলাম। কয় আমি দেখো 3,000-এর তেল ফোড়ায় আইসি গেছি, আর বাকি 6,000 গরিবের দিলেছি, তুমি তো এটা পারলা না। না আব্বা, আমাকে তো মানুষের না, নেক মানুষ, কিন্তু খরচ যেখানে কম হয় সেটাই সবসময় করবা। এটা একটা বেসিক কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে জিনিস নষ্ট করতে নিষেধ করেছেন। সম্পদ নষ্ট করবা না, সময় নষ্ট করবা না, এনার্জি নষ্ট করবা না। যখনই সুযোগ পান জিকির করতে হবে কার? যখনই সুযোগ পান সেজদা দিতে হবে কাকে? যতই সুযোগ পান কোরআনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, গাছবাড়ির অনেক দামি দামি নামি আমাদের ওস্তাদ শমতুল্লাহ আলমী দিনরা আছেন, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যারেরা, আপামর জনসাধারণ। আমি জানি না হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আছেন কিনা এই এলাকাতে, আছেন কিছু হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আল্লাহ তাদেরকেও ইসলামের জন্য কবুল করুক। এখানে মাহফিলটার আমন্ত্রণে ইমদাদুর রহমান সভাপতি, গাছবাড়ি তাফসির বাস্তবায়ন কমিটি, কোথাও আমরা যার ঘরে খাইছিলাম, আমার ঘরে খানি খুব মজা, বিশ্বাস না হলে খাইয়া যাইবা। বেচারা নিজেও বোটলা, মানুষেরও বোটলা বানালে খাওয়ায়া, শুধু খানি আর খানি, মজা লাগে। সিলেট হলো খাওয়ার রাজধানী। একটা মাছ দিয়ে 4 পদের তরকারিও হয়। একটা মাছ, শিং মাছ, ওইটাকে বাজি করলা, বিরান করলা, আবার কিতা বর্তাও করলা একটু, আবার শিরা দিয়ে রানলাও। জিব্বাত পানি হয়েছে আমি জানি, আপনারা যাইতে খাইয়া যাইবা। আমরা কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করেন। একটা অনিন্দ সুন্দর কিতাব, চিনেন তো আপনারা এটাকে? কি নাম? অর্থ কি? অর্থ কি? হে ফটিত আর কিতা? যদি হয় কারনুন থেকে মিলিত, যদি হয় কারউন থেকে পঠিত। কারনুন কারউন দুটেই মাদ্দা হতে পারে। আগের যত নবী আলাইহিস সালাম যত দোয়া করেছেন, সব দোয়ার সাথে যেই কিতাব মিলিয়ে দেয় সেটার নাম হলো কোরআন। নবীদের ইতিহাস বহন করছে, আলহামদুলিল্লাহ। আমাদের ইতিহাস চোর ডাকাতের ইতিহাস নয়, গৌর গোবিন্দের ইতিহাস নয়, শাহজালালের ইতিহাস। শিক্ষা গ্রহণ করো। গৌর গোবিন্দের নাম কোনো হিন্দুও রাখে না, ঠিক কিনা? শাহজালাল ঘরে ঘরে আছে না নাই? আমি কইলাম শাহজালালের বাড়ি কই? এক বেচারা কয় আমার বাড়ির খরিদি। তোমার বাড়ির খরিদি মানে তুমি কই থাকি আইলা বিয়া? কয় আমার বাড়ি ওই যে মাঝগাঁও। মানে কত শাহজালাল নামটা কত ছড়িয়েছে আপনি দেখেন। আল্লাহর প্রিয় ওলি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। কোরআনের সাথে থাকবো। কোরআন নিজের নামটাই নিয়ে দুনিয়াতে এসেছেন, অন্য কোন কিতাব তার নাম নিয়ে আসতে পারে নাই। আল্লাহ হেফাজতের দায়িত্ব অন্যগুলো নেন নাই, এগুলো সেগুলো হেফাজত হয়নি। একটাই হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এটাকে জিকির করে নাজিল করেছি। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন এটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এটাকে যে হেফাজত করবে আমি তাকেও হেফাজত করব, তার 14 গোষ্ঠী হেফাজত করে দেব। যত গোষ্ঠী হেফাজত করবে তাদেরকে হেফাজত করব। আর যেটাকে ধ্বংস করতে চায় তার নাম নিশানা দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব, ঠিক কিনা? এখন বলেন সবচেয়ে দামি সূরা কোনটা? আ'জামু সূরা মিনাল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কিভাবে আদর করে শিখিয়েছেন। আবু যরকে হাত ধরলেন, ধরে বলেন ইয়া আবা যর আদুল্লুকা আ'জামু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা তোমাকে আমি শিক্ষা দেব। ভুলে গেলেন। যাওয়ার সময় তিনি মনে করে দিলেন
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন আ'জামু সূরা মিনাল কোরআন শিক্ষা দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বলেন আ'জামু আয়া মিনাল কোরআন। সন্দেহ আছে নাকি? সবাই বলেন, আরো জোরে হোক। আয়াতুল কুরসি পড়েন তো, সবার মুখস্থ আছে? দেখি আজকে কে কে রোজা রাখছেন, হাত তুলে। একজন মাত্র। হায় হায়, কি তো হইতো আপনারা দিয়া? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সোমবারের রোজা কখনো ভাঙতেন না, আপনারা রাখেন না কেন? ইমাম সাহেবদের তো অন্তত রাখা দরকার। আজকে ওনার জন্মদিন সোমবার, আজকে ওহী এসেছে ওনার কাছে, আজকে জান্নাতের দুয়ার খোলা হয়। 3 কারণে সোমবারে রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আমরা রোজা রাখবো, আল্লাহ তৌফিক দান করুক। আর কোন দিন রাখতেন রোজা? বৃহস্পতিবার দিন। আয়াতুল কুরসি কখন কখন পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সবচেয়ে বেশি কোন আয়াত পড়তেন? আয়াতুল কুরসি সবচেয়ে বেশি পড়তেন। নরমালি সিলেবাস অনুযায়ী পড়তেন দৈনিক 6 বার। কয়বার? আর কোনো টেনশন হলেই পড়তেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিছনায় যাওয়ার সময় কোন আয়াত? আয়াতুল কুরসি পড়লে একজন ফেরেশতা নিয়োগ হয়। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত বলেন তো? সবচেয়ে ছোট ফেরেশতা দেখতে কতটুক? হায় হায়, কিতাত্তন কিসে হইতেছিল, কিতে হইছে? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে ছোট ফেরেশতা। যখনই কেউ আয়াতুল কুরসি পড়ে, এরকম একজন ফেরেশতা তার বডিগার্ড নিযুক্ত হয়। আর আইবনি কেউ কিতা হন, আইবনি অমুকের সৈনিকেরা আইবনি, সৈনিকগিরি বড়ি দিব গো তোর সৈনিক। এক ফেরেশতার দাবড়ে তোর 14 গোষ্ঠী গিয়া খেতে পড়বি। পাথরের ভিতরে শুধু হাত রাখবি, পাথরে পানি নেই। আর বড় ফেরেশতার সাইজ কদ্দুর? হামালাত আরশি, আল্লাহর আরশ বহন করছেন 8 জন ফেরেশতা। কয়জন? 8 জন। একজনের বর্ণনা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনুমতি দিয়েছেন, শুধু একজনের। তিনি বলেছেন ওই একজন ফেরেশতার সাইজ হলো ওনার এই ঘাট থেকে নিয়ে এই হাত পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া 7 বছর সফর করলে ওখানে পুষতে পারবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদেরকে তাড়ায় তারা যারা কুত্তা এবং ছবি রাখে। বুখারীর বর্ণনা, লা তাদখুলুল মালাইকা বাইতুন ফীহি কালবুন ওয়ালা সূরা। ওই ঘরে ফেরেশতা ঢুকে না যেখানে কুত্তা থাকে আর ছবি। কুত্তার ছবির একই হুকুম। ছবিতে দেশ ভরপুর, দেশে ফেরেশতা নাই। কথাগুলো কষ্ট লাগবে আপনাদের। আই ডোন্ট কেয়ার। আপনারা করবেন, আমরা বলতেও পারবো না। কেন এত ছবির সংস্কৃতি হলো? কেন হলো এত ছবির সংস্কৃতি? কিসের ছবি? কোরআনের ছবি রাখো, ঠিক কিনা? ছবি রাখো মক্কা মদিনার, ছবি রাখো আল্লাহর প্রকৃতির, চোখ জুড়ায়, চক্ষু শীতল হয়। প্রাণীর ছবি রেখো না। এখন বলেন সবচেয়ে ভারী আয়াত কোনটা কোরআনের? আসকালু আয়া মিনাল কোরআন। দুটি হলো আজাম, একটা সূরা, একটা আয়াত। এবার সবচেয়ে ভারী আয়াত বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্টারভিউ আপনাদের উপর চালিয়ে দিচ্ছি। মসজিদে নববীতে এশার নামাজ পড়িয়া আর বিছনায় যেতেন না ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরবা। এটাই হলো পার্থক্য ইসলামী সমাজ আর অন ইসলামী সমাজের মধ্যে। ইসলামী সমাজের নেতারা জেগে থাকে, সমকল জনগণ ঘুমায়। আর ইসলাম যেখানে থাকে না, নেতারা ঘুমায়, লোকেরা জেগে থাকে। লোকেদের কষ্ট বেশি, নেতাদের কোনো কষ্ট
আর ইসলামী সমাজের সকল কষ্ট নেতারা বহন করেন, জনগণকে কোনো কষ্ট দেয় না। আজকে ঢুকলাম ওদিক দিয়া, ওই যে জকিগঞ্জ যাইতে, তারপরে ফাতারে ঢুকলাম। কিতা শাহবাগ? শাহবাগ এটা কিন্তু ঢাকার শাহবাগ না। ঢাকার শাহবাগ যখন খুব গরম, আব্দুল মতিন শাহবাগী সাহেব মৌলভীবাজার আমার সাথে ওয়াজ করতে গেছেন। চাচা আমার আগে দিয়া বয়ান করবে, তারা কইছে এখন বয়ান করিবা শাহবাগী, কয় এই খবরদার কোন শাহবাগী আনবা, স্টেজ ভাঙিলেন। আমি কইলাম ইয়া আল্লাহ, কিতা হইল, কিতা তো কিতা হইল। এখন চাচা কয় বাতিজা কিতা হইল। আমি কইলাম চাচা কয়েকদিনের লাগে ওটা বাদ দেবকা। এখন শাহবাগ কইলেও মানুষে বেদাইব, দিব বাদাম দিব মানুষে। আমি কইলাম ভাই সাহেব আপনারা যেটা বুঝছেন এই শাহবাগ না, এটা হলো আমরা সিলেটের শাহবাগী, আমার আল্লামা হুজুর বয়ান করবা। ও বাংলা কইতায় তো। এদেশে আপনারা ইসলামের বিরুদ্ধে কাম চালাইবেন, হবে না। মেথররা ঝাড়ু দিয়ে পিটাবে, ঠিক কিনা? কি মনে করো মানুষের কলিজার ভিতরে ইসলাম ঢুকে আছে, এটা বের করার কোনো উপায়? ছলে বলে কৌশলে অনেক কিছু করা যায়, কিন্তু জমিন থেকে ইসলাম দূর করা এত সহজ। কারণ ইসলামের জন্য 5 ওয়াক্ত দোয়া হয়। আন্নাল আরদা ইয়ারিদুহা আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন পূর্ব অধিকার সূত্রে আমি নেককারদেরকে দান করে দিয়েছি। নেককারদের জন্য প্রতিদিন দোয়া হয়, বদকারের জন্য কোনো দোয়া নাই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসার পরে মদিনা পাহারা দিচ্ছেন, একাই পাহারা দিচ্ছেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, যা দিয়েছি মানুষের কাছে পৌঁছান। পৌঁছাতে গেলে নিরাপত্তার ব্যাপার আসবে। যদি না পৌঁছান, আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। বডিগার্ডের কোনো তোয়াক্কা করবেন না। আমি আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করব। কার কথা? কি কমপ্লিট? তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। I have completed my each and every single word by balancing and by truthness. আমি আমার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি কালেমাকে সত্যতা এবং ভারসাম্য দিয়ে ভরপুর করে দিয়েছি। আল্লাহ জাল্লা শানহু বলছেন বাণী পৌঁছাও। পৌঁছাতে গেলে মানুষের ধাক্কা, হাজার লক্ষ মানুষ জমা হবে কোরআনের জন্য। নিরাপত্তার ব্যবস্থা তুমি আমি আল্লাহর হাতে ছেড়ে দাও। কে নিরাপত্তা দান করবেন? কোন বডিগার্ড নাই। অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী করেছো শাসন। ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। ধুলার উপরে বসে শাসন করেছেন। গাছবাড়িতে যখন প্রথম এসেছি, এই বাজারে একটা বিল্ডিংও ছিল না, সব টিনের ঘর। আজকে বিল্ডিং আছে না নাই? কিসের আলামত? কিসের আলামত? হুফাতুন উরাতুন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। লাঙ্গা পায়ের রাখাল যেগুলো তরকারি বেচতে, এগুলো বিল্ডিং গুলো ঠেলাঠেলি মারাই যায়। এখন হাসে না নি? দেখছ নি কিতাব বানাইছি, তোর খবর বানা। ওটা মূর্খ। যেগুলো বিল্ডিং বানায় এগুলো মূর্খ। এগুলো ফেরাউনের উত্তরসূরি। আবনিলি সরখান ইয়া হামান, আবনিলি সরখান আত্তালিউ রাব্বা মূসা। এ হামান, আমার জন্য একটা টাওয়ার বানাও, মূসার রবকে দেখবে এটার উপরে উঠে। টাওয়ারের সংস্কৃতি এসেছে ফেরাউন থেকে। মসজিদের সংস্কৃতি এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবী আলাইহিস সালাম থেকে। সকল নবী আলাইহিস সালাম মসজিদের সাথে জড়িত ছিলেন, ঠিক না বে ঠিক? মসজিদ বানিয়েছেন কে? প্রথম মসজিদ কে বানিয়েছেন? কোন জায়গাত? খানাইঘাটো? কোন জায়গাত? জোরে কোক্কা? মক্কা। সেই ঘরকে উঁচু করলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস
সামিউল আলিম। কি চমৎকার বর্ণনা শৈলী! মসজিদ উঁচু করার জন্য যেই দোয়া, একই দোয়া নামাজ কায়েমের জন্য। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। তাকাব্বাল শব্দ একই নবীর মুখ থেকে বেরোচ্ছে দুইটি। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল, তিনি উঁচু করলেন, তাহলে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কে? পাশাপাশি সূরা, যে দুই সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কিয়ামতের ময়দানে ওই দুই সূরা যারা পড়বে তাদের জন্য এই দুই সূরা ছায়া হয়ে আসবে, গামামাতান, মেঘ হয়ে আসবে। একটা সূরা বাকারা আর একটা সূরা আলে ইমরান, 96 নম্বর। আল্লাহ বলছেন আমি ভিত্তিপ্রস্তর দিয়েছি। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর, আউওয়ালা বাইত বুদিআ লিন-নাস, আই হ্যাভ এস্টাবলিশড দিস ফর হোল ম্যানকাইন্ড। এটাকে আমি স্থাপন করেছি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য বরকত দিয়ে। আর এই দুনিয়ার সমস্ত হেদায়েতের মার্কাজ আমি এই ঘরটাকে বানিয়ে দিলাম। এই জন্য যারা মসজিদে যায় না তারা হেদায়েতের মধ্যে নাই, হেদায়েতের মধ্যে নাই। আবার কোরআন দিয়ে হেদায়েত হয় বেশি, গুমরাহ হয় কার কথা? আল্লাহর কথা। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। হেদায়েত হয় বেশি, গোমরাহ হয় বেশি। যাদের অন্তরে নোংরামি আছে, চুরি আছে, অসাধুতা আছে, বক্রতা আছে, তারা কখনো হেদায়েত পেতে পারবে? হেদায়েত পাওয়ার জন্য পরিচ্ছন্ন হতে হবে। আল্লামা আব্দুল মালিক গফরাহুল্লাহর মতো পরিচ্ছন্ন মানুষ হতে হবে। চিনেন তো আল্লামা আব্দুল মালিক? আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। সিলেটের কথা চিন্তা করলেই এই সুন্দর মানুষেরা, সুন্দর চেহারাটা আমার চোখের সামনে ভাসে। সারাদিন খুব মেপে মেপে কথা বলতেন, মুচকি হাসি ছাড়া কখনো কথা বলতেন না। নিজের ছেলেকে পরীক্ষার হল থেকে এক্সপেল করে দিয়েছে। এই নজির এই জগতে নাই। ছেলে আরেকজনের খাতা দেখে দেখে লিখছে, বাপ হলেন পরীক্ষক, হয় তোমার আর লেখা লাগতো না, আরেকজনের চুরি করিয়া যাও গি, এই বছর পড়বায় আগামী বছর পরীক্ষা দিবা, যাও 12। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? এরকম আল্লাহর ওলিও সিলেটে আছেন, আলহামদুলিল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, বিশাল সাইজের একজন মানুষ, চুল লম্বা রাখতেন সব নবী আলাইহিস সালাম। সব সাহাবায়ে কেরামের চুল ছিল লম্বা, ঘাড় পর্যন্ত রাখতেন। সে কোন আহসানাল লিমামা আলা রাসি, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, লিম্মা, চুল গর্দান পর্যন্ত ঝুলানো থাকবে। তিনি সিরিয়ার মসজিদে অবতরণ করবেন, দুটা হলুদ বর্ণের কাপড় পরে, মাথা থেকে টপ টপ করে পানি ঝরতে থাকবে। সিমস লাইক হি হ্যাজ ডান হিজ শাওয়ার, মনে হবে তিনি গোসলখানা থেকে বেরিয়ে আসছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আপনারা কইবা কোন সময় আইব, সাক্ষাৎ হয়ে যাইতে পারে, বেশি নিকটে, খুব কাছে। নারাহু বারিদা বাঈদা, আমরা দেখি দূরে, আল্লাহ বলেন কাছে। ইকতারাবালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, খুব কাছে হিসাবের সময়। ওমর ফারুক দাঁড়িয়ে আছেন, একদল লোক ঢুকলেন, জিজ্ঞেস করলেন, মান আনতুম, তোমরা কারা? নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। আমাদের দেশে তো মুসলমান কইলেই শেষ, আর কোনো ইন্টারভিউর দরকার নাই, কারণ ইন্টারভিউ যে নিবে হেও তো কিছুই জানে না। জানে কিছু? কয় বিড়ি খাওয়া নিষেধ, একবার টান দিলে 50 টাকা জরিমানা। পুলিশে টানিয়া আর গুঁড়ো ধরছে, কয় বিড়ি খাইছ কিতার লাগে, কয় তুই যে একটু আগে খাইলি আমারও জরিমানা দে। কোন দেশে আসি আমরা? ডাক্তারের রুগীরে কয়, ভাই সাহেব আপনি বিড়ি খাইতা না, বিড়ি খাওয়া খুব ক্ষতি শরীরের জন্য। ডাক্তার একটু পরে উঠিয়া গিয়া চেম্বারের পিছনে গিয়া, রুগী কয় এগু কিতা করে দেখি, উকি দিয়া দেখে যে এগু বিড়িটা নেই। কয় কিতা ভাই সাহেব আপনি কিতা কর, রাখো, পরামর্শ তোমার লাগি, আমার লাগি না।
এই জন্যই তো সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, ঠিক কিনা? কে দিবে সমাজের, কে হবে সমাজের নাবিক? একজন মানুষ একটা এলাকার জন্য যথেষ্ট। এই গাছবাড়িতে 5 কিলো জায়গাও পাকা ছিল না, আল্লাহর এই প্রিয় গোলামের উসিলায় ওখান থেকে এই মাথা পর্যন্ত অন্তত 50 কিলোর উপরে পাকা, ঠিক কিনা? আমি টেরই পাইনি, আমি যে গাছবাড়ি ঢুকছি প্রত্যেকবার তো যে এখান দিয়া কিতা সার খাই, সার গ্রাম দিয়া আয়া ও ফাড়ে নামিয়া দুইজনে দরবা, হুজুর উল্টি গেলে কি ওয়াজ উল্টি যাইব, নিচে নামো এবার ঠেলিয়া উঠাও, হুজুরে টানো, ধরো ধরো, হুজুরে ধরো, উঠাও। আর এখন মাশাআল্লাহ ঘরে ঘরে একদম ঘর পর্যন্ত মনে হয় ঢাকা শহরেও এত সুন্দর রাস্তা নাই। আলহামদুলিল্লাহ বলেন না? একজন মানুষ কত কাজ করতে পারেন, ঠিক কিনা? চাচার মাদ্রাসাটা আমি শুনেছি বিশাল হয়ে গেছে, মেয়েদের জন্য আরেকটা ক্যাম্পাস তিনি গঠন করেছেন। আল্লাহ এটাকে ইউনিভার্সিটি বানিয়ে দিক। আরো জোরে বলেন আমিন। গাছবাড়িও ইউনিভার্সিটি হওয়ার মতো একটা জায়গা। এগুলো আমাদের ইউনিভার্সিটি, ঠিক কিনা? যতগুলো কামেল প্রতিষ্ঠান আল্লাহ সবগুলোকে কবুল করুন। ওমর ফারুক জিজ্ঞেস করলেন, তোমরা কারা মুসলমান? বলো মুসলমান হলে কোরআনের শ্রেষ্ঠ সূরা বলো। ছোট্ট একজন মানুষ ভিতর থেকে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। এবার বলো কোরআনের শ্রেষ্ঠ আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। এবার বলো আসকালু সূরা মিনাল কোরআন, আসকালু আয়া মিনাল কোরআন। ওই ছোট মানুষটি বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু। আগে খাইরান ইয়ারাহু, তারপরে শাররান ইয়ারাহু। এরপরে জিজ্ঞেস করলেন সবচেয়ে আশার আয়াত কোনটি? আখাফ আয়া মিনাল কোরআন, কোর আয়াত সবচেয়ে বেশি আশাব্যঞ্জক। ওই ছোট্ট মানুষটি বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা, সীমা লঙ্ঘন যারা করেছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, জীবনের উপর অত্যাচার করেছো, জীবনের গতি চেঞ্জ করে দিয়েছো, হতাশ হয়েও না, তোমার সব গুনাহ মাফ করে দেব। আমার চেয়ে গফুর, আমার চেয়ে রহিম আর কেউ হতে পারে? সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অন্ধকারে বললেন আনতা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তুমি কি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নাকি? তিনি বললেন আনতা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তুমি কি ওমর ফারুক নাকি? দুইজনকে আলিঙ্গন করলেন। সাহাবীদেরকে সামনে রাখবেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এত পারভার্সন, এত বিকৃতি এখন সমাজে ঘটেছে। বান্দীদের পর্দার হুকুম এনে আজাদ মহিলাদের সাথে লাগিয়ে দিচ্ছে। পড়াশোনাও কদ্দুর করে আল্লাহ ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোন সালফে সালেহিনের বিবি মুখ খোলা রাখেন নাই। একজন আশারায়ে মুবাশশারার স্ত্রীও মুখ খোলা ছিল না। একজন নেককারিনী মহিলাও মুখ খোলা রাখতেন না। মুখ যদি খোলা থাকে দেখে কি? মেয়েরে কি দেখি কয় সুন্দরী, কিতা দেখে? কথা কন না, কিতা দেখে? দেখি গো মাই, মুখটা দেখি। ছেলের বিয়েতে বাপ দেখতে যায়, শেষে বাপে বিয়া করে বসে থাকে। তো বাপ তোমার খেয়ে কইছে দেখতে আগে, হ্যাঁ তুমি তো বিয়া করতা না, তুমি তো আগে দেখা করতে লাগে। যেগু বিয়া করবে হেগু দেখবো, ঠিক কিনা? কথা কন না কেন? অনেক নজির হয়েছে এরকম। আগে কি দেখে? কি দেখে? চেহারা, মুখ। মুখটা তো নয়, মনের আয়না। রোগ হলেও কি দেখে? জিহ্বা আর চোখ, এই দুইটা হলো রোগ আইডেন্টিফাই করার যন্ত্র। হা করো, জিহ্বা বের করো, আর চোখ দেখে, এখানে চোখ দেখে। ইসলাম এই দুইটাকে ঠিক করে দেয়। এবার এমন একটা সূরা থেকে আমরা কথা বলবো যে সূরাটা আল্লাহ খুব বেশি ভালোবাসেন।
সব সূরাকে আল্লাহ ভালোবাসেন, কোনোটাকে খুব বেশি। ওটা পড়লেই যে পড়বে দিনে, ওটা তাকে ছাড়া বেহেশতে যাবে না। কোন সূরা? কোন সূরা? কয় আয়াত? কয় আয়াত? আর 30 আয়াতের সূরা আর কোনটা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়ায় জোড়ায় পড়তেন, মাসনা মাসনা মাসনা, ওয়ালাকাদ আতাইনাকা সাব'আম মিনাল মাসানি, মাসনা মাসনা মাসনা, জোড়া জোড়া পড়তেন। সূরা মুলকের সাথে কোন সূরা পড়তেন? কিতা হইছে মাতায় না খানে। সূরা মুলকের সাথে পড়তেন সেজদা। কোরআন শরীফের 32 নম্বর আয়াত সেজদা, 67 নম্বর আয়াত হলো সূরা মুলক। এই দুই সূরা একসাথে পড়তেন। দুই সূরার বিষয় সমান। দুই সূরা 30 আয়াত। কত আয়াত? 30 আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, এই সূরা যে পড়বে রাতে দিনে একবার যে পড়বে, এই সূরা তার জন্য মৃত্যুর পরেই সুপারিশ করবে, তাকে মাফ করে জান্নাত দেয়া পর্যন্ত। ঝগড়া সূরা বলা হয়, আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, অচিরেই কোরআন উঠে যাবে। কোরআন পড়েন ভালো করে, থাকবে না কোরআন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুয়ে আছি, হঠাৎ করে দেখলাম আমার মাথার পাশ থেকে কোরআন উপরের দিকে উঠে যাচ্ছে। আমি তাকিয়ে আছি কোরআনের দিকে, ইয়া কোরআনি ইয়া কোরআনি। একটু পরেই দেখলাম কোরআন সিরিয়ায় নাজিল হচ্ছে, সিরিয়ায় নামছে। ঘুম থেকে উঠলেন আর বললেন, আল ঈমান বিশাম, আল ঈমান বিশাম। কিয়ামতের আগে সিরিয়ায় ঈমান বাকি থাকবে। কোথায়? সিরিয়া, আরদুল মাহশার ওয়াল মানশার। এই সিরিয়াই হবে কিয়ামতের মাঠ। এই সিরিয়াতে সবাইকে একত্রিত করবেন কে? ইয়াসুকুন নাস লিরাব্বিল আলামিন। আজকের 4টা দেশ, প্রাক্তন শাম, ফিলিস্তিন, ইসরায়েল তো চুরি করা, হাইজ্যাক করা ফিলিস্তিনের একটি অংশ, জর্দান, লেবানন আর ফিলিস্তিন, এই শাম, সিরিয়া, এই 4টা মিলে একটা দেশ। এই 4টাকে আল্লাহ পরিষ্কার করছেন কিয়ামতের মাঠ বানানোর জন্য। সিরিয়ার ভিতরে স্বর্ণের একটা নদী, একটা নদীতে স্বর্ণের খনি উঠেছে, যেটা নদীর গতিপথ চেঞ্জ করে দিয়েছে। এই স্বর্ণের খনি পাওয়ার জন্য 3টা গ্রুপ যুদ্ধ করবে। তাদের 99 জন মারা যাবে, কিন্তু স্বর্ণের খনি কারো হাতে যাবে না, হস্তগত হবে না। আসেন পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر تبارك আমরা তাবারক কাকে বলি বলেন শিন্নি আখনি কোনটা তুষা শিন্নি না আখনি কোনটা তাবারক দুটা তাবারক তুষা শিন্নি তৈল কিছু ইনকাম করতে পারবা দরকার বেশি লাইলা হায় রে তুষা শিন্নির ইতিহাস বড় মর্মান্তিক ইতিহাস যে একবার খাইছে ফেট শেষ আগ দে গুড় চেহারা বড় নীল হয়ে যায় কি নূর জলে গুড় চেহারা নূর তো জ্বলবো শরীরে সব বার হয়ে গেলে কিন্তু নূর ছাড়া কিছু দেখতো না চোখ বন্ধ করলে দেখে জিকিমিকি করেন কিসের তুষাসী কিসের তাবারক একমাত্র কার হাতে আল্লাহর হাতে আল্লাহ দিলেন কি আমরা বানাইলাম কি তাবারক খাই আর তাবারক খার কেন এটাকে বরকতময় বলি এই জন্যই বলি এটার ভিতরে আল্লাহ রহমত ঢেলে দিয়েছেন মসজিদের কোনো খাবার তাবারক হতেই পারে কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগায় যেগুলো আসে এগুলো খাওয়া জায়েজ নাই
এগুলো ওনার নামে উৎসর্গ করা হয়। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ। যে সমস্ত গরুগুলো বিভিন্ন মানুষের নামে মানত করা হয়, এই গরু খাওয়া জায়েজ? কার কথা? কোন সূরা? সূরা বাকারা 173 নম্বর আয়াত। হুররিমা আলাইকুমুদ দাম হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাদের জন্য হারাম করলাম রক্ত, মৃত, শুকর, যা আল্লাহ ছাড়া কারো নামে মানত করো। দয়াল বাবারে দয়া করো আমারে। হ্যাঁ রে বাবারে, তোর বাবা তোর দয়া করবো, তুই তো জাহান্নামী হয়ে বয়ে রইছ। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নিল। একবার না, 4-5 বার এসেছে হাদিসটা, রিপিটেডলি। মুসলিম বুখারী, মুসলিম বুখারী। সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নিল। রাসূল বলেন সে জাহান্নামী যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে। চট্টগ্রামে এয়ারপোর্ট থেকে নামলাম, ধনিয়ালা পাড়া হয়ে যাচ্ছি আমি এর দিকে। ওই যে চট্টগ্রাম কক্সবাজারের দিকে যাব, তো ধনিয়ালা পাড়া দিয়ে ঢুকলো গাড়ি। এটা নর্মালি ঢুকে না এখানে, তো ঢুকছে বোধ আমার এটা দেখানোর লাগি যে বিরাট একটা মিছিল, অনেক বড় বড় হুজুররা আইছেন বিভিন্ন দেশ থেকে। তো মিছিলে গান চলে, দয়াল বাবারে দয়া কর আরে, এই খে দয়া করব, তোর বাপ হড়ইয়া খ মরি গিয়ে গই, সিটাইঙ্গা বাসা মরি গিয়ে গই, তো খান্দিলে দয়া করব। হয় জানি না। হইলাম তোর বাপ মরা, নিজেরে দয়া করে কে? ও তো নিজে মরি গেছি। কিতা দয়া চাস তোর বাপের কাছে? এমন একজনের কাছে দয়া চাইবি যে কখনো মরবে না। তিনি কে? দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে, তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। কার কাছে চাইবে? হাত তুললেই ফিরত হয় না, হাত তুললেই ভরে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস, কেউ যখন এইভাবে হাত তুলে আল্লাহ তার হাত খালি দিতে লজ্জা অনুভব করে। আর যাদের দাড়ি সাদা হয়ে যায় তাদেরটা তো খালি হয় না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুনি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন জিজ্ঞেস করা হবে ইযা সালাকা ইবাদি, আপনাকে যখন জিজ্ঞেস করবে আমার ব্যাপারে, ফাইন্নী করিব, অন্য সকল প্রশ্নের ভিতরে আল্লাহ জবাব দেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে চাঁদের ব্যাপারে, বলেন এটা হলো ঝুলন্ত ক্যালেন্ডার। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, জিজ্ঞেস করা হয়েছে অসুস্থ মায়ের ব্যাপারে, বলেন কুল হুয়া আযা, সেটা একটা অসুস্থতা। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, কিন্তু এখানে সওয়াল করেছেন, সওয়ালটাকে আল্লাহ উল্লেখ করেন নাই। ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমি সবচেয়ে কাছে, আমি কাছে, ডাইরেক্ট, মধ্যখানে কোনো পজ নেই, আমি খুব কাছে। কত কাছে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ঘাড়ের যে রগের উপর মাথা দাঁড়ানো তার চেয়ে আমি গোলামের কাছে থাকি। মাইয়ুজিবুল মুত্তার ইযা দাআন, কলিজায় যখন যন্ত্রণা ওঠে তুমি টের পাওয়ার আগে টের পান কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কেউ কালেমা পড়ে, কালেমা আল্লাহর সাথে গিয়ে কাঁপে, সামনে গিয়ে কাঁপে, আল্লাহ বলেন উসকুনিয়া কালেমা, কালেমা তুমি কাঁপো কোন, শান্ত হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রাব, কিভাবে আমি শান্ত হব? আমি জানি না যে আমাকে পড়েছে তার গুনাহ মাফ হয়েছে কিনা।
আল্লাহ বলেন তুমি যখন তার জিহ্বা থেকে ব্রেনের থেকে জিহ্বায় আসো নাই, তার আগেই তার গুনাহ আমি মাফ করে দিয়েছি। আপনার ভিতরের যে কোনো নড়াচড়া সবার আগে টের পান কে? সে আল্লাহ হলেন তাবারক, তিনি হলেন বরকতময়, ঠিক কিনা? কোরআনী আন্দোলন যারা করে না তাদের কাছে কোনো বরকত নাই। কোরআন যেখানে বরকত সেখানে কোরআন নাই, রহমত নাই। কোরআন নাজিল হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন ছিলেন না, তিনি ছিলেন শুধু আল আমিন। যখন কোরআন নাজিল হলো তিনার পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত রহমত সব রহমতের খাজিনা কোনটা? আর রহমান আল্লামাল খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তাবারক বরকতের খনি কোনটা? তাবারক। যত জায়গায় তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সেজদায় গিয়ে সূরা মুমিনের এই টুকরাটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ঘুমাননি? একটু জোরে বলতে আল্লাহু আকবার। এতে হুজুরে খুশি হয়েছে না, আমি আর কি তা কইতাম। আমি বাড়ার মানুষ, আমার তো কইলে আমি কইলেছি। একটু জোরে হোক আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিককে, বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতে সর্বময় ক্ষমতা। বিয়াদিকাল খাইর, সব ভালো কার হাতে? তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তু'আজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখানে বললেন বিয়াদিহিল মুলক, সর্বময় ক্ষমতার মালিককে। জনগণ কেমনে হয় সর্বময় ক্ষমতার মালিক? যারা এই স্লোগান ছড়ায় তারা মুশরিক। তারা কি? সর্বময় ক্ষমতার মালিক একজন, তিনার নাম কি? তুমি সর্বময় ক্ষমতার অধিকারী কিসের? তোমার নিজেরই তো কোনো ক্ষমতা নাই, বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? এক নেতা উঠে কয় আগামী দিন সকাল 8টায় ঈদের নামাজের জানাজা হইবে। আমি বললাম কিতা ঈদের নামাজে জানাজা হইবে? পাশের থেকে আরেকজন কয় স্যার জানা যায় নামাজ হইবে কোকা। হ্যাঁ, আবার উঠিয়া কয় বাইরা হুনুকা আমরার গোসন হইল গিয়া কালকে 11টার সময় ঈদের প্রথম জানাজা অনুষ্ঠিত হইবে। জিহ্বা কন্ট্রোল করেন কে? আরেক নেতা সাহেব, নেতার নাম কইতাম না, নেতা সাহেব গেলা এক এলাকাত, নেতা সাহেবের কর্মী নেতা সাহেবরে রিসিভ করব, আরবিতে কইব মুহতারাম, কইলাইছে মরহুম। মরহুম নেতা স্টেজের দিকে, আর নেতা কই খিরে আমি মরহুম হইলাম কোন সময়? নেতা সাহেব স্টেজে উঠলা, নেতার কর্মী খর আমার নেতার আগমনে আমরা সবাই গর্ভবতী হয়েছি। ক্ষমতা কার? তুমি জিহ্বা আল্লাহর প্রশংসা দিয়ে প্রথম শুরু করবা, ঠিক কিনা? যে কোনো কথার আগে প্রশংসা কার? আল্লাহর। জিহ্বা যে কোনো সময় বাঁকা করে দিতে পারেন। কাজী নজরুলের মতো এত শক্তিশালী কবি, 43 বছর বয়সে জিহ্বা বন্ধ, কানেও ঠিক হাতেও ঠিক, কিন্তু বন্ধ, লেখা বন্ধ, শোনা ঠিক আছে। নর্মালি যারা বলতে পারে না এরা কানে শুনে না, ডেফের স্কুলে ভর্তি করানো হয়, কান পরিষ্কার করে দিলেই এরা শুনলেই বলতে পারে। কি নজরুল, আমার সাথে তার কলিজার সম্পর্ক। 4টা ক্যাসেট তার আমি করেছি, সবচেয়ে বেশি সেল হয়েছে। ওই যে টং টং ভং ভং দিয়া যেটা করে ওটার চেয়ে বেশি সেল। প্রথম ক্যাসেটটা অনুরোধ হলেন একজন আল্লামার, তিনি এখন আমাদের কাছে নেই, কিন্তু তিনার ক্যাসেট আমরা প্রতিদিন শুনি। আমি নাম দিলাম রোজ হাসর ক্যাসেটের নাম। ওই রাতেই দেখি নজরুল ঘাড়ে গামছা দিয়ে আমার বাসায় হাজির। আমি বললাম নজরুল ভাই আপনি এখানে?
কয় তারেক তোমার থেকে গান শুনতে এসছি। আমি বললাম কি গান শুনবেন? কয় তুমি যেগুলো রেকর্ড করছে এগুলো শোনাও। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত। চোখে তুমি, বুকে তুমি, হিয়ায় তুমি, প্রাণে তুমি, এই পিয়াসী প্রাণের খোদা তুমি আব হায়াত, শুনো আমার মুনাজাত। যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। বলেন আমিন। কি দোয়াগুলো করে গেলেন, আল্লাহ তাকে মাফ করে দাও। রবি ঠাকুরের জন্য দোয়া করতে পারি না, আমাদের জন্য ওনার কোনো লেখা নাই। ভালোবাসার গান লিখেছেন তিনি, কিন্তু নজরুলকে ছাড়াতে পারেন নাই। সাহিত্য যারা বুঝেন তারা বুঝবেন। তিনি নিজেও বলে গেছেন, নজরুল তুই আমার চেয়ে বড় কবি, কবিতায় তুই যা দিয়ে গেছিস কেউ তোকে ছাড়াবে না। অল্প কবিতা লিখে গেছেন, কিন্তু যেহেতু এটা ইসলাম আছে এটাকে ভারী করে দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমার প্রভু, আমার নহি নহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আরো শ্রেষ্ঠ করে লেখলেন আল্লামা মতিউর রহমান মল্লিক, জীবন আর কাজ একই ছিল তার। যারা চিনেন তারা চিনেন, যারা চিনেন না চিনার চেষ্টা করেন। কবি মতিউর রহমান মল্লিক লিখেছেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সাল্লাল্লাহু। নেতার মতো নেতা যখন পাইনি কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখে বুঝে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে। কষ্ট অনুপ্রেরণা, এখানে জোর নাই। আহা, আমার দেশ কোন দিকে যাচ্ছে আল্লাহ ভালো জানেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সর্বময় ক্ষমতার মালিককে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান। কাদিরে কুদরত, কাদ্দারাল্লাহু মা শা, তিনি যা চান তাই হবে, তিনি যেটা চান না সেটা হতে পারে। লা ইয়াকুলান্না ইন্নী যালিকা ইন্নী ফাইলুন গাদা, কখনো বলবা না আমি নিশ্চিত এটা করব, বরং বলো ইনশাআল্লাহ। কি বলবো? ইনশাআল্লাহ। এখন বলে বন্ধু ভালো থাকিস, ভালো থাকিস বন্ধু। তোর বন্ধু ভালো থাকবে কেমনে? ভালো আছি, ভালো থেকো। তোর নাস্তিকের গুষ্টি মারি খবিস, তুই ভালো আছো কিভাবে? এখন খবরে গেলে না দেখা যেত তুই কি জাহান ভালো আছো, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূলে ভালো আছি, ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো।
মুমিনের যে কোনো লেখায় কার নাম থাকবে? কার নাম? দৃষ্টি তোমার খুলে রাখো দীপ্র সৃষ্টির জন্য, দেখবে স্রষ্টার শ্রেষ্ঠ প্রকাশ, কত না অনন্য, কত না অনন্য, ভাবনা সামান্য। আল্লাহু আকবার। কোন কবি? কোন কবি? মতিউর রহমান মল্লিক। আশাহত হয়েও না কো তুমি, না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হয়েও না কো তুমি, আরো কিছু পথ চলো মরীচিকা মাড়িয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে, বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে, হাসছে কেমন করে জানবে তুমি, হাসছে কেমন করে জানবে তুমি। আল্লাহু আকবার। আশায় ভরপুর করে দিয়েছেন। আর এখন যে সমস্ত সাহিত্য বাজারে পাওয়া যায়, হতাশ আর হতাশ, ঠিক না বে ঠিক? আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আইছি, কিতা দিয়া দিতি দিলা। কি ভাষা এগুলো? এগুলো কোনো ভাষা হলো? হায় হায়, কত কত কিছু, হায় হায়। আরেকজনের ফেটে যায় সব কিছু। শয়তান, শয়তান ওইদেরকে দেখলে পালিয়ে যায়, এত নষ্ট এগুলো। নামাজ হইল না রে, হইল না রে। তুই বেনামাজি বেয়াদব বলবি কেমনে নামাজ হইল না? কার কার নামাজ হয় না এটা জানবেন কে? মসজিদে গেলেই লোকটা কবুল হলো, ঠিক কিনা? খবরদার মসজিদে যেন কোনো ঠেলাঠেলি না হয়, হাত যে যেখানে বাঁধার বাঁধুক। তবে মসজিদে যারা ঢুকবেন মসজিদের আদব রক্ষা করবেন। ইমাম যেভাবে আমিন বলবে আপনিও সেভাবে কথা কন না কেন? ইমাম আমিন বলে আসতে, আপনি ঘরের থেকে গিয়ে আমিন, ইমাম কইবে এই বেফানা কইতে গিয়ে হামাইলো আবার। এটা মসজিদের আদব হলো, ইমামকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? ইমাম আসতে আমরাও, মক্কা শরীফে ইমাম জোরে আমরাও গরম, ইমামও গরম আমরাও গরম, কোনো ঠেলাঠেলি। আসতে বললো কবুল, জোরে বললেও কবুল। কেউ যদি ভুলে জোরে কয় তারে বুঝায়া দাও, তারে মসজিদ থেকে বের করে দিও, তারে বুঝায়া দাও। তুই জোরে কইলে কি চাল লাগি? আজকে তোর একদিন আর আমার একদিন, এগুলো কইবা আর মসজিদে আইতাম না, আমারে মারিও না, খানে ওটা করতে চাল। আগে আসছিল দলিন না জলিন, দৌড়ছে গুরু, কয় তুই কোনটা ক? 2 সপ্তাহ আগে নামাজ ছাড়ছি, এখনো গেছি না মসজিদে। আপনি কি জন্য এই ফাইজলামি করবেন? মানুষকে বিপদে ফেলান কেন? নারায়ণগঞ্জে লাগছে তুই উডন্যা না বইন্যা হয় ভাই সাহেব, আমি আগে মুসলমান ছিলাম, 3 দিন আগে আমি খ্রিস্টান হয়ে গেছি। এ তো নিজের বাঁচান তো লাগবো। হ্যাঁ, কেন মানুষকে বিপদে ফেলবেন? ইসলাম আছে যেখানে বিপদ নাই। সব ক্ষমতার মালিককে বিশ্বাস করতে হবে। কাকে? সন্তান চাইবেন কার কাছে? ওই শাহজালালের দরবারে সন্তান চায়, মানত করে বহু দূর থেকে হারাম। উনিও মানুষ, আমিও মানুষ। উনিও ভাত খাইতেন, আমিও ভাত খাই। উনি বেশি সেনা খাইতেন, সেনা সেনা বুঝেন? শাহজালাল রহমতুল্লাহ সেনা খাইতেন বেশি। বাংলাদেশে এসে তিনি 30 বছর ছিলেন, অনেক হায়াত তিনি পেয়েছেন। একটা তলোয়ার নিয়ে এসেছেন, সেটাও এখন আছে, আছে না? আর সেই লোকের কবরে গিয়ে আজে বাজে কাজ করে। এখন জীবিত হলে গর্দান ফেলা দিত এগুলো, একদম কল্লা ফেলে দিত এগুলো, ঠিক কিনা? মাছ জমাইছে, কয়টা হুজুরের মাছ, মাছ হুজুরের কবুতর, দড়ি দড়ি খাইলে বা কবুতর। এটা জালালি বলতে কোনো কবুতর না, এগুলো কার কবুতর? এটা কত মাথে না কেন? কত যে আমার ফেটে হামাইছে কত কবুতর, এগুলো আল্লাহর কবুতর। শাহজালাল রহমতুল্লাহ কবুতর নিয়ে আসেন নাই, তিনি এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই বিপ্লবী দাওয়াত নিয়ে তিনি এসেছেন। শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি, জিহাদের মানে হলো বাঁচতে শেখা। খান জাহানের সাথী শহীদের ঈদগাহে দেখতে পেয়েছি, রক্তের আখরে তা রয়েছে লেখা।
জেহাদের মানি হলো বাঁচতে শেখা। আলহামদুলিল্লাহ। এখন জেহাদ করলে মানুষের লাভ দেয় ঘুমের ভিতরে, এই কোন ভাই দিয়ে আইবরে। আরে বেটা, জেহাদ দেখে লাভ দাস কি চাল লাগে? মাথায় টুপি পরে এটাও জেহাদ, ঠিক কি না? এই যে কোরআনের মাহফিল হচ্ছে, এটাও কি? এটাও কি জেহাদ? মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, এটাও কি? হেফজখানা প্রতিষ্ঠা করলেন, এটা কি? মেয়েরা বোরকা পরে, এটা কি? জেহাদ। এটাও জেহাদ। চেষ্টা করছেন। চূড়ান্ত জেহাদ হলো আল্লাহর আইনকে বাস্তবায়ন করা, সব বাজে আইন সরিয়ে দেয়া, ঠিক কি না? তোমরা কদুমিয়ার আইন বানাও কেন? তোমার শরীর তো তোমার আইনে চলে না, কিসের আইন বানাও তুমি? তোমার মতো মূর্খ আল্লাহর জমিনে নাই, তুই আইন বানাস কেন বেয়াদব? তোর শরীরে তো তোর আইনে চলে না, ঠিক কি না? শরীর কার আইনে চলে? কথা বলেন। কত সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছে না, ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। দাম ছাড়া কোন জিনিস গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে ইচ্ছায় অনিচ্ছায় সবাই আত্মসমর্পণ করেছে কার কাছে? ফিরে যেতে হবে কার কাছে? যে কোনো সময় ডাক আসতে পারে। যাওয়ার সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, ঠিক না ঠিক? যাওয়ার কোনো সিরিয়াল। গত পরশুদিন আমার আগামী 11 তারিখের একজন প্রোগ্রাম নিয়েছেন একজন ডাক্তার। তিনি বলেছেন এখানে উনি আসবেন, আর কেউ না। হাবিজাবি যারা বলে কিচ্ছা কাহিনী, এরা আসতে পারবে না। মেয়ে, 2 মেয়ে, বিবি, শালিকা, ড্রাইভার এবং ডাক্তার সাহেব নিজে সফরে যাচ্ছিলেন বোয়ালমারি থেকে ঢাকা। মধ্যখানে রোড অ্যাক্সিডেন্টে সব শেষ। শুধু স্ত্রীটা বেঁচে আছে, সামান্য প্রাণ আছে। ফয়সালা কার? যশোরের আমার যে খাদেম, সে ফোনে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। বলছে অ্যাক্সিডেন্টটা করার আধা ঘন্টা আগেও আমি কথা বলেছি। তিনি বলেছেন ডিসি, এসপি সবার সাথে অনুমতি নেওয়া শেষ, শুধু এখন প্রোগ্রামটা হবে। কিসের ভরসায় আছেন? তাকে আল্লাহ সব সওয়াব দিবেন, ঠিক না বা ঠিক? কোন নীতির উপর আপনি মারা গেলেন? কোন নীতির উপরে আপনি চলছেন? আপনাকে চলতে হবে একজনের নীতি মেনে। তিনি কে? আল্লাহ বলছেন শুনো আমার ক্ষমতা কি, শুনো। আমি যে বললাম সব ক্ষমতার ওদেরকে আল্লাযী খালাকাল মাউতা, আমি আগে বানালাম মৃত্যু। কি বানিয়েছেন? আমি মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই সবচেয়ে ভালো কাজ তোমরা কে করে আসো। ওয়াহুয়াল আজিজুল গাফুর, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি ক্ষমাশীল। সবচেয়ে সুন্দর কাজ কি আল্লাহ বলে দিচ্ছেন কোরআনে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি মুসলিম, এটাই বড় পরিচয়, ঠিক না বা ঠিক? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান আমল হলো আল্লাহর দিকে ডাকা। কার দিকে? কোন ব্যক্তির দিকে নয়, কোন খানকার দিকে নয়। ডাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে ডাকা লোক সমাজে আছে না নাই? একটা গ্রুপ থাকবে, কার কথা? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। এমন একটা দল থাকবে যারা সব সময় আল্লাহর দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ইমাম ইবনে তাইমিয়া, হাফেজ ইবনে কাইয়্যুমকে বলা হয়েছে এরা কারা? তারা বললেন এরা ওই সমস্ত লোক যারা আল্লাহর দ্বীনের জন্য ইসলাম বিরোধীদের হাতে মাইর খায়। আছে না নাই? কথা কন না কেরে? আছে না নাই? সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারা হচ্ছে, ঠিক কি না? মারা হচ্ছে কারণ হলো আগামী দিনের সমাজটা হলো মুসলমানদের সমাজ। আগামী দিনের পৃথিবী মুসলমানের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী।
বিজয় আসছে, কোনো সন্দেহ। এত কিছুর পরেও বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? পয়সা দিয়েও লোক পায় না, আর আমরা বিনা পয়সা লাখ লাখ লোক আয় নিজের পকেটের পয়সা দিয়ে যায়, ধর আগামী বছরও করবি, ঠিক কিনা? তারা পয়সা দিয়েও পায় না। কিতা দিয়া পায় না? বিরানি। বিরানি দিতি না, আখনি দে পাইবি। বুঝোস না তো, এক জায়গায় এক একটা দিবি, আখনি দিবি, টুসা সিন্নি দিবি, ফকটে করিয়া নিয়ে মাজারে বেশি দিবি। কি নাম দিছে, ঠুসা সিন্নি। প্রথম মৃত্যু, প্রথম হলো মৃত্যু। আমরা মৃত্যু ছিলাম, ঠিক কিনা? كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কি সুন্দর বর্ণনা! কিভাবে কুফরি করো গোলামেরা, কিভাবে আমার আইন অস্বীকার করো, কিভাবে আমার লোকদেরকে ধরে ধরে মারো। আমি তো তোমাদেরকে মৃত পেয়েছি, জীবন দান করেছি, আবার মেরে ফেলবো, ঠিক না বে ঠিক? কিরকম মেরে ফেলবো? সব মারার পরে চার ফেরেশতাকে ডাকবেন, মালাকাল মউত, মানান্ত, মিকাইল, ইসরাফিল, আর কে? জিব্রাইল আর মালাকাল মউত। আজরাইল নামে কোনো ফেরেশতা নাই, আমরা নাম দিয়েছি। আজরাইল নামে কোনো ফেরেশতা নাই, ওটা আমরা নাম বানাই লইছি। যেরকম আমরা ঠুসাসিন্নি বানাইছি, ওলাহান আজরাইল বানাই লইছি। আজরাইলের নাম হলো মালাকাল মউত। এই মালাকাল মউত কে কে আছে? ইয়া আল্লাহ, আপনি স্থায়ী, আপনি হাইয়ুল কাইয়ুম। আর আছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। যাও এক এক করে যান, কবজ করে নিয়ে আস। কে আছে? আল্লাহ, আপনি থাকবেন, আপনি আছেন, আপনি থাকবেন, ঠিক না বেটি? আমি আছি। আল্লাহ বলবেন, মুতিয়া মালাকাল মউত, হে মালাকাল মউত, তুই মরে যা। মালাকাল মউত মরে যাবে। আকাশেও কেউ নাই, জমিনেও। ইয়া দুনিয়াইনা আশজারুক, হে পৃথিবী, হোয়ার ইজ ইউর ট্রিজ? তোমার গাছগুলো কোথায়? আইনা কুসুর, তোমার বুকের অট্টালিকাগুলো কোথায়? প্রাসাদগুলো কোথায়? আইনাল জব্বারুন, কোথায় সে দুর্দান্ত প্রতাপের জালেম শাসকগুলো? কে জিজ্ঞেস করবেন? আকাশেও কেউ নাই, জমিনেও। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের সাম্রাজ্য কার? মুলক বিয়াদিহিল মুলক। একটু ক্ষমতা পেলে চোখে আর কিছু দেখে না। অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। বিয়াদিহিল মুলক, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের সাম্রাজ্য কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নিজে উত্তর দিবেন, কাহ্হার রূপ ধারণ করবেন আল্লাহ জাল্লা শানুহু। একজন সাহাবীর আমল পেশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। কাহ্হার রূপ রহমান হয়ে যাবে। দুইজনের আমল মাপা হবে, আবু বকর আর ওমর। সুম্মা রুফিআল মিজান, তারপরে মিজানকে উপরের দিকে নেওয়া হবে। গনে গনে কোন আমল আল্লাহ হিসাব করবেন না, মাপবেন। কে মাপবেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। ফাআম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية। যারা আমলনামা ভারী হবে তাকে সন্তুষ্টির জীবন দেয়া দেওয়া হবে। কিভাবে আমলনামা ভারী হয়? সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সবচেয়ে ভারী কালেমা তোমাদেরকে দিলাম। কি ভারী কালেমা? কোরআনের চেয়ে ভারী আর কিছুই। কোরআন নাজিল হয়েছে জিন আর মানুষের জন্য, এদেরকে আল্লাহ সাকালাইন বলেছেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। কার দিকে ডাকবেন? কার দিকে? সবাই ডাকবেন তো। বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় পড়ান, স্কুলে না।
অধিকাংশ স্কুলের বাচ্চারা দিনহীন হয়, ঠিক না বে ঠিক? ঐশীর কোনো দোষ নাই, দোষ হলো তার বাপ মায়ের। ছোটবেলা থেকেই নিয়ে দিয়েছে, হাউ আর ইউর ড্যাডি? আই এম ফাইন ড্যাড। মাম্মি, মা বাপ কত খুশি, কই জানো নি কি জাতি ইংলিশ মাতে, আমি কোনটাও বুঝি না। কয় আমারে কয় ড্যাড, হ্যার মারে কয় মামি। কইলাম মারে মামি কইলে মামার বরে কিতা কবি? এরপরে কয় ড্যাডি গিভ মি মানি। গাঞ্জা খামু বয়ফ্রেন্ডের লগে। কিতার বয়ফ্রেন্ড, কিতার গার্লফ্রেন্ড, এই দুটা শব্দই হলো লুচ্চামি শব্দ। বিয়ের আগে কোনো বয়ফ্রেন্ড যে করলো সেই মেয়ে চরিত্রহীন। বিয়ের আগে যেই ছেলে গার্লফ্রেন্ড বানাইলো সেও চরিত্রহীন। খবিশের জন্য খবিশ রেখেছেন কে? কথা কন না কেন? আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর। আল খাবিসাতু লিল, হাহারে ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এগুলো থাকে কোন জায়গাত? কোন জায়গাত থাকে খোপটা? খবিশ খবিশি কোন জায়গাত থাকে? ওই বাথরুমের ভিতরে, পায়খানাত, পায়খানা। খবিশ কার শব্দ? কার শব্দ? আল্লাহর শব্দ। মোমেনের জন্য মোমেনা, ঠিক না বে ঠিক? নেককার। চরিত্রহীন হওয়া বড় সহজ, চরিত্র ধরে রাখাই এখন বড় কঠিন। মসজিদ ছাড়া চরিত্র বাঁচবে না। আবার মসজিদে গিয়েও বেঈমান হয়ে যাবে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়াসতামিউনাল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। মসজিদ ভর্তি মুসল্লি, একজনও মুমিন না। ইমামও না, মুতাওয়াল্লি না, মুসল্লিও না। কাইফা হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা। যখন সুদ খাবে, বড় বড় বিল্ডিং বানাবে, তখন বুঝবে মসজিদেও কোনো মুমিন নাই। আছে না নাই? কথা কান না কেন? এই যে বড় বড় বিল্ডিং হয়েছে, সুদের পয়সা আছে না নাই? কে কইছে তোর অত বড় বিল্ডিং বানাতি? কিতার লাগি বানাইছ? দেখছেন ও বিল্ডিংটা আমার, আমি খদুমিয়া বানাইছি। ওটা কিতার লাগি বানাইলি? ওটা ওটার সুদ দিতে দিতে তোর জিব্বা 12,000। ওটা বানাইলি কিতার লাগি তুই? হিসাব নিবেন কে? দুনিয়া থেকে যাওয়ার কোনো চিন্তাই নাই। কিতা কিতা চলে না ভাই? বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি মৃত্যু বানিয়েছেন। একজন মৃত্যুর ফেরেশতা প্রতিদিন 5 বার একজন মানুষকে জিয়ারত করে। কয়বার? 5 বার জিয়ারত করে। 5 বার, 5 বার। কয়বার? 5 বার জিয়ারত করে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যখনই নির্দেশ হয় জান কবজ হয়ে যায়, ঠিক না বে ঠিক? সাথে সাথে তিনি শেষ। প্রতিদিন সাগর 5 বার আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, অনুমতি দেন আমার পাড়ে যারা আছে পানি খাওয়া বিদায় করে দেই। একটু ইশারা দেয় সুনামি হয়ে যায়, একটু ইশারা দেয় বুলবুল আসে, ঠিক না বে ঠিক? পানি উঁচু হয়। আবার মুমিনেরা পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা কুনতু মিনাজ জালিমিন। মুমিনদের বিপদ দূর করে দেন কে? আহসান আমাল। আহসান আমাল কারা করবে? আহসান মানুষেরা করবে। কার কথা? আহসান মানুষ। কি হলে আহসান মানুষ হওয়া যায়? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান আল্লাহর দিকে আহসান মানুষগুলো ডাকবে। আবার যদি কেউ বিরোধিতা করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, শ্রেষ্ঠ তরিকায় উত্তর দিতে হবে। গালির বদলে গালি না, মায়ের বদলে কি, চোখের বদলে কি, মাতে না, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে জখম। কার কথা? সেটা স্টেট কায়েম হওয়ার পরে, যখন একটা শরীয়ত কায়েম হবে। এখন শরীয়ত কায়েম হয়নি, এখন ধৈর্য ধরতেই হবে। তবে মনে রাখবেন, যারা মায়ের খায় এর আবার মায়ের দেয়।
13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন মোহাম্মদ, ঠিক না বে ঠিক? আমরা এখন মায়ের খাওয়ার গ্রুপে আছি। যারা এখন দেয় কিছুদিন পরে তারা খাবে, এটা লিখিত রাখেন, তারা খাবে। কোন কোন জায়গায় দিলে ভালো করে খেছে ওটা আমরা হিকি লইলাম। এখন কি খুশি হয়েছে দেখলাই না? আল্লাহ আগেই বলেছেন অদ্রিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান, ইতারে ধরে আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কার কথা? আরে কি নিয়ামতের আল্লাহ পাইছি। অস্ত্রের দরকার নাই, খেজুরের ডাল নিয়ে দৌড় মারবা, খেজুরের ডাল মারবা। আল্লাহ বলবেন ওমা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু, তুই শুধু ডাল মার, আমি হত্যার কাজ আমি করে দেব। বদরে করে দিয়েছেন কে? ওহুদে করে দিয়েছেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? শুধু একটু দরকার, মাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে কোনো জায়গায় আল্লাহকে মজবুত করে ধরেন, দেখিয়ে দিবেন কে? ওই যে বুকে গুলি পড়েছে, ঢাকার মালিবাগ ঠেলে পড়ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুখের মধ্যে মুস্কি হাসি। আমাকে বাজারের লোকেরা বলছে হুজুর আয়াতুল কুরসি পড়ছে আর মুখে মুস্কি হাসি, ব্যথার কোনো চিহ্ন নাই। আমার মনে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় আল্লাহ জান্নাত তাদের চোখের সামনে তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। জান্নাতের চিত্র দেখতে দেখতে দুনিয়া থেকে তিনি জান্নাতে চলে যায়। আল্লাহ আমাদেরকে সেই কপাল দান করেন। শহীদ হতে চান তো মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আল্লামা আব্দুল মালিক চিনেন তো? বাড়ি এখানে, ওই জানজুমানের এই থানাতে, এই থানাতে আমার পাশে বসতেন, এটা বললেই কাঁদতে থাকতেন। ওহো আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের শ্রেষ্ঠ মেহমান করে দেন। আমাদের অনেক ওলামা হযরত অসুস্থ, আল্লাহ তাদেরকে শাফা নসিব করেন। ডাক দেব কার দিকে? আল্লাহ ছাড়া আর কারো ডাক যেন না হয়, আল্লাহর দিকে ডাকতে হবে। আল্লাহর দিকে ডাকলে পুরস্কার দিবেন কে? আর যদি অন্য কারো দিকে ডাকেন কিয়ামতের মানে ওদের দিকে পাঠিয়ে দিবেন, যাও ওদিকে ডাকছো না তার কাছে পুরস্কার না, অমুক নেতা অমুক নেত্রী তার কাছে যাও, গি কিতা দেয় দেখো, যাও তার কাছে যাও। কেউ যদি বলে আল্লাহর জন্য করলাম, অমুক মানুষের জন্য করলাম, ওটা আল্লাহ মুখে মেরে দিবেন। এরকম আমলের আল্লাহর কোনো দরকার? আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ইউকিমুস সালাত। একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। নামাজ পড়ব কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এরপরে আল্লাহ বলছেন, শোনো তোমাদের জন্য কি আমি বানিয়েছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, প্রথম মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, তারপরে সৃষ্টি করেছেন 7 আকাশ 7 জমিন। কার কথা? সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া
হাসির। ক্লান্ত হয়ে যাবেন মায়েরা, মেয়েদের ক্যান্ডেল তো হয়নি বোধহয়। চোখের ভুরু যারা ছেঁচে ফেলো, তোমরা মনে করো আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। তোমরা চোখের বুরুরে চাঁচিয়া নিজেরা চিকন করিয়া হিয়ালের লেজেল্লাহান বুরু লাগাও, যে কোনো সময় তোমার চোখ অন্ধ হয়ে যেতে পারে। তোমরা যারা দাঁড়িয়ে পেশাব করো, যে কোনো সময় কিডনি ফেল করতে পারে। সিস্টেমটাই দাঁড়ানো। আপনাদের সিলেট এয়ারপোর্টে দাঁড়ান না, সিস্টেম আছে না নাই? কথা কন না কে? আমরার দেশের বাইরা খাড়ায়া খাড়ায়া মুতে কইলাম, ভাই সাহেব আপনার নাম কিতা? কয় আব্দুল করিম। আমি কইলাম আপনি কিতা খোল্লা? কয় কিতা খরতা ইংলিশ স্কুলে, ইংলিশের লাহান মুতলাম। তো তোর সব তো হইতে হবে রসুলের সুন্নাহ অনুযায়ী, ঠিক কিনা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কেউ যদি বলে একটা দিনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, সে রাসূলের উপরে মিথ্যা কথা বলল। একটা দিন সারা জীবনে ওখানে বসলে শরীরে ময়লা লেগে যেত, এই জন্য কয়টা দিন? একটা দিন তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। বসে করবেন, দাঁড়িয়ে পেশাব করে পেশাব ক্লিয়ার হয় না। যারা পেশাব করে আবার দাঁড়িয়ে হাঁটা চলা করেন, পেশাব ক্লিয়ার হয় না। যে কোনো ডাক্তারের সাথে কথা বলেন। এটার সিস্টেমটা আল্লাহ এমন ভাবে করেছেন, কাশি দেয়া যাবে না, কাউকে জানান দেয়া যাবে না, গোপনে সারতে হবে। সৌন্দর্যের সবচেয়ে বড় পিরামিডকে, সবচেয়ে বড় সৌন্দর্য কার? চোখকে দেখেন কি সুন্দর করেছেন, ভুরুগুলোকে আল্লাহ নিজেই ছোট করে দিয়েছেন, ঠিক না বে ঠিক? ভুরুগুলো যদি বড় হতো আপনারা দেখতেন নাকি? সৌদি আরবের থেকে আয়া কইতো আমার ফোয়া খনগু, তুই খেগু। বুরু কাটতে কাটতে জান শেষ। চুল বড় হয় কিন্তু ভুরু বড় হয় না। কাদ্দারনাহু তাকদীরা, ফিস করে দিয়েছেন কে? চোখের এগুলোতে কি কর? খুতলি, বুড়ি, বুড়ি না উড়ি? সিলেটের ভাষা কত সমৃদ্ধ দেখরাইনি। বুড়িরে যদি উড়ি কইলাইতা তো খায় খানির খাম হইগুলো। উড়িরে আমরা কইছি, আপনারা কইরা উড়ি। উড়ি দিয়া বাইসাবে রাঞ্চন হিং মাছ দিয়া খাইতে খুব মজা গিয়া খাইয়াইবা। উড়ি আর বুড়ি, বুড়ি ও বুড়ি, ওটা বুড়ি আর এটা গীতা, এটা হায় হায়, এই এটার নাম বুড়ি, এটার নাম গীতা, এটা বুড়ি। না জানলে আর গীতা করবা। এগুকে আমার ফোয়া, এগুকে হেগু আমার ফোয়া। নাম কিতা? নাম হচ্ছে ফোয়া। নাম মনে আর না বাপের কিতা করতো আর। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আল্লাহর সৃষ্টি থেকে কোনো ভুল পাওয়া যায়? কোনো ভুল নাই। যেখানে যেই ফুল দরকার সেই ফুল ফুটিয়েছেন কে? যেখানে যে গাছ দরকার সেই গাছ দিয়েছেন কে? সাগরের পাড়ের গাছ নদীর পাড়ে দেন নাই, নদীর পাড়ের গাছ সাগরের পাড়ে দেন নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করো না? সবচেয়ে সুন্দর কে? তারপরে সুন্দর মানুষ, ঠিক না বা ঠিক? মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। যখনই দেখবেন বারবার দৃষ্টি ক্লান্ত হবে, কিন্তু আপনি ক্লান্ত হলেও আপনি আল্লাহর সৌন্দর্যের শেষ করতে পারবেন
না, সে আল্লাহর সৃষ্টিকে নিয়ে অনেক সমালোচনা আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, অনেক সমালোচনা। সৃষ্টির প্রশংসা করে, স্রষ্টার খবর নাই, ঠিক কিনা? বেকুব, সৃষ্টি হলো কোত্থেকে? এক ভারে ঘরে গেলেন, ঘরে গিয়ে বললেন কি সুন্দর রানলেন, কত সুন্দর মজা রান্না, কত কিছু খাওয়াইলা। ও লোক কবে বেকুব বেচারা। রান্দার তো প্রশংসা না, প্রশংসা হলো যিনি দিলেন তার, ঠিক কিনা? তিনি কে? আরো জোরে বলেন। এই জন্য 24 ঘন্টা প্রশংসা কার? সাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, সকাল সন্ধ্যায় প্রশংসা করব কার? প্রশংসা করলেই নিয়ামত বাড়িয়ে দিবেন কে? এই যে গাছ বাড়ি, এই এলাকার নিয়ামত, এই কানাই ঘাটের নিয়ামত হলো এখানে আল্লাহর প্রশংসা করার লোকের সংখ্যা বেশি। দেখলেই খুশি। কাকে প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। আর যারা আল্লাহর প্রশংসা করে না, ওরা মনে করে কত বড় বুদ্ধিমান তারা। ঘন্টা সে ঘন্টা কথা বলে, একবারও আল্লাহর নাম মুখে উচ্চারিত হয় না। নিজেকে বলে বুদ্ধিজীবী। কি জীবী? বুদ্ধিজীবী। মাথাটা স্টুডিয়াম, কোনো চুল নাই মাথা। বুদ্ধির ব্যবসা করিয়া খায়, বলো বুদ্ধি বেছে। আমি মনে করি ওটা হইতে পারে। তুই মনে করতি কিতা বেকুব? তোর মনে করার কিতা দাম? তুই বলবি আল্লাহ বলছেন, রাসূল বলছেন, ঠিক কিনা? তুই মনে করতি কি? তোর মনে করার কোনো দাম? সব ফিক্স করে দিয়েছেন কে? এই যে বিপদ আসে, এই বিপদের কারণ হলাম আমরা। আল খায়রু ফি ইয়াদিক আশ-শাররু লাইসা ইলাইক আল হিদায়াতু মিন কালিক লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, এই সানাটা তিনি পড়তেন বেশি। যালামতু নাফসি যুলমান কাসীরা ই'তারাফতু যামবি জামিয়া اغفر لي ذنبي جميعا انه لا يغفر الذنوب الا انت واصرف عنا سيئاتنا انه لا يصرف عنا سيئاتنا الا انت لبيك وسعديك الخير في يديك। সব ভালোর মালিক কে? কোনো ক্ষতি আল্লাহ দেন না, ক্ষতির কারণ হলো আমরা নিজেরা, ঠিক কি না? আমরা অপরাধ করি, এজন্য ক্ষতি আসে, ঠিক না বা ঠিক? তুফান আসে আমাদের কারণে, বিপদ আসে আমাদের কারণে। তবে আল্লাহর প্রিয় যারা, তাদেরকে পরীক্ষা করেন কে? পরীক্ষা যত বড় পুরস্কারও তত, যত বড় পুরস্কারও তত বড়। এই জন্য কার দিকে ডাকবো? শহীদ হতে রাজি আছেন তো? দেখে একটু হাত তুলে দেখান তো আল্লাহকে কারা কারা আবার রাজি আছেন। শেষ করে দিতে চাই। আপনারা খুব ক্লান্ত দেখতেছি। আল্লাহু আকবরের যে দশা, তাতে তো একটু পরে আপনারা হুদবা, আমি বুঝি। আর হায় হায় আল্লাহু আকবার, কিতা করতে আল্লাহু আকবার দিয়া? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। তাকবীর। হুজুরে খুশি হয়েছে না, আর আমি তো দূরের মানুষ। আরে দিবা আপনারা ইনশাআল্লাহ। এটি আমাদের বড় অস্ত্র। সামনে আসতেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আসছেন রাসায়নিক শক্তি নিয়ে। যতদূর দৃষ্টি যাবে ততদূর নাকের নিঃশ্বাস যাবে। নিঃশ্বাসে যে কাফেরগুলো পড়বে, লবণ পানিতে পড়লে যেরকম গলে যায়, এরকম কাফেররা গলে যাবে সব। আরো আসতে কান সুবহানাল্লাহ। রাসায়নিক শক্তি নিয়ে তিনি আসছেন। সাথে আরেকটা বিশ্বনেতা আসছে, দাজ্জাল। দাজ্জাল হবে ইসলাম বিরোধীদের নেতা। মুশরিক এবং ইহুদিদের নেতা হলো দাজ্জাল, আর মুসলমানদের নেতা মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। দাজ্জালও আসবে শক্তি নিয়ে। কয়দিন থাকবে? 40। এখন 40 মাস না বছর না দিন, এটা রাসূল কিছুই বলেন নেই। আরেকখানে 40 বলেছেন। কেউ যদি জানতো নামাজের শেষের সামনে দিয়ে গেলে কত বড় ক্ষতি হয়, রাসূল বলেন 40।
40 বছর 40 মাস 40 দিন দাঁড়িয়ে থাকলেও এই ক্ষতি সে গ্রহণ করত না। ওখানে আর 52 বললেন। তো দাজ্জালের একটা দিন হবে 1 বছরের সমান, সূর্যকে আটকিয়ে রাখবে সে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি তখন একদিনের নামাজ পড়লেই হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হিসাব করে করে 1 বছরের নামাজ পড়তে হবে। দাজ্জাল কোন এলাকায় আসবে, মুমিনরা দেখবে তার কপালে লেখা আছে কাফারা। যারা বেনামাজি তারা দেখবে না, যারা ইসলামী আন্দোলনকে পিটিয়েছো তারাও দেখবা না, মিথ্যা মামলা যারা দিয়েছো দেখবা না। মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ার মতো কবিরা গুনাহ আরেকটাও হতে, আলা কাউলা যুর ওয়া শাহাদাতুজ যুর, আলা কাউলা যুর ওয়া শাহাদাতুজ যুর। খবরদার, মিথ্যা কথা মিথ্যা সাক্ষী থেকে বাঁচো। কবিরা গুনার কবিরা গুনাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শিরক, মানুষকে হত্যা করা, তারপরে কিয়ামতের প্রথম বিচার। হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। যাদের রক্ত ঝরেছে তাদেরকে আল্লাহ ডেকে নিয়ে আসবেন। বিআইয়ি যামবিন কুতিলাত, why they been killing you man, what type of crime you have committed, why they killed you man, tell me, কেন তোমাকে হত্যা করা হয়েছে? দাজ্জাল দাওয়াত দিবে কোন এলাকায়, দাওয়াত দেওয়ার পর মোমেনরা চিনবে। তার ডান হাতে থাকবে আমাদের জন্য জাহান্নাম, তার বাম হাতে থাকবে জাহান্নাম তার লোকদের জন্য, আমাদের জন্য সেটা জান্নাত। তার ডান হাতে জান্নাত, সেটা আমাদের জন্য জাহান্নাম। সে যখন কোন এলাকায় দাওয়াত দিবে, নিজেকে আল্লাহ বলবে, ওলি বলবে, নবী বলবে, নাউজুবিল্লাহ। লোকেরা যখন তার দাওয়াত গ্রহণ করবে না, সে বলবে লোকদের খাওয়া পানীয় পাতিলা ডেকসি যা আছে এগুলো সব আমার খরে খরে আও, আমার পিছনে আসো। সব চলে আসবে পিছনে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তোমরা খাবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এটা বললেই তোমাদের পেট ভর্তি হয়ে যাবে, তোমাদের আর ক্ষুধা লাগবে না। এজন্য এগুলো বেশি প্র্যাকটিস করা দরকার। এগুলোই হলো আমাদের বড় অস্ত্র। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে এখানে শেষ করব ইনশাআল্লাহ। আপনারা দাবি দাওয়া দিতে না, আরেকবার আইলে ইনশাআল্লাহ। এত রাত্রে কিতার লাগি হইল। আমি চাইছিলাম মাগরিবের পরে বইতাম, যদ্দুর চলে চললো, ঠেলতে ঠেলতে আনিয়া 9টায় উঠেছে। আল্লাহ হেদায়েত করুক। আর কিতা হইতে পার। আনার সময় কয়, হুজুর আপনি যেই সময় চাইবা সেই সময় উঠবা, শুধু একটু দুলি দিয়া যাইবে আপনারে। এরপরে ফ্যাঁকের ভিতরে হামাই গেলেও আর হয় না। ঠিক আছে, এখন আমরা দোয়া করব। আপনাদের কষ্ট নাই তো? আমাকে ছেড়ে দেন, এরপরে আবার ইনশাআল্লাহ। 2.5 ঘন্টার মতো হয়ে গেল, 11:15 বাজছে। আপনারা মনে করছেন যে ওই বইলাম ওই উঠলাম, কোন বাই দি কিতা হইল। আমরা দোয়া করবো এখন। আমি চাচার কাছে দোয়া চাইব, আপনি দোয়া করুন। আর কোনো ঘোষণা আছে মাহফিলের? ঘোষণা নাই। জি না, জি। এখানে কিতা চাহিদা? আচ্ছা, চাহিদা মাত্র বাহককে দেয়া হইবে। ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ, কি? আচ্ছা আচ্ছা, একামতের দিনের সাথে যাদের সম্পর্ক আছে তাদের পিছনে দৌড়বেন, কথা বুঝবেন। এই পথটা তো মসৃণ নয়। দীর্ঘ জীবন যারা কোরআনের জন্য রক্ত দিয়েছে এদের পিছনে থাকবেন, কথা বুঝেন? বুঝেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দোয়া করবো এখন সবার জন্য, বিশেষ করে আব্দুল মালিক গাফারাহুল্লাহ। গত কয়েকদিন আগে তাফাজ্জুল হক হবিগঞ্জি হুজুর চলে গেলেন। অনেক স্নেহ করতেন তিনি আমাকে। আমরা ওনার জন্য দোয়া করব যারা কেবারুল উলামা বেঁচে আছেন, আমার মুহতারাম চাচা সহ, আল্লামা কামালউদ্দিন জাফরি সহ যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন।
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار গাছপাড়ি তাফসীর বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত কানাইঘাট এই মাহফিল থেকে সিলেটের এই দ্বীনি পান কেন্দ্র থেকে হাজার হাজার জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের কোরআন শোনা সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করুন। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী পাকের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দিন। এ পর্যন্ত যতজন কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দিন। বিশেষ করে সবচেয়ে আদরের সবচেয়ে সোহাগিনী আদরের মা আমাদের যাদের নাই, যাদের পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পিতা মাতার কবরকে জান্নাত বানায়া দাও, বেহেশতের পোশাক পিতা মাতার গায়ে পরায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাহফিল করার জন্য দিন রাত যারা পরিশ্রম করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কষ্টার্জিত পয়সা থেকে যারা দিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল সবার জন্য নাজাতের উসিলা করে দিও। এই মাহফিল উসিলায় আমার প্রিয় চাচাজান আল্লামা ফরিদউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহর হায়াতকে তুমি দারাজ করো, জীবনের সব নেক আমলগুলো কবুল করে নাও। আল্লামা আব্দুল মালিক সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। এই গাছবাড়ির যত আসাতজায়ে কেরাম, যত ছাত্র মাটির নিচে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই কানাইঘাটে যত বড় বড় আলেম শুয়ে আছে সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ যত উলামা হযরত অসুস্থ আছেন শাফা নসিব করে দিও। আল্লাহ আমাদের আজকের সভাপতি হুজুর সহ যত উলামা হযরত এসেছেন সবাইকে তুমি কবুল করে নাও, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকে বাস্তবায়ন কমিটির সভাপতি সহ সকল কর্মীকে তুমি কবুল করো। আল্লাহ আমার সকল যুবককে সেদিনা হামজার ঈমান দান করে দাও। আমার সকল মা বোনকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নাও। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাসান হোসাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মতো কবুল করো। আমার হিন্দু ভাইদেরকেও ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আমার দেশের পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, সরকারি অসরকারি যত নেতা কর্মী আছে সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কারা জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। এই এলাকার যত প্রবাসী ভাই বিদেশে থাকে সকল বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। মিডল ইস্টের সব বিপদ থেকে সারা দুনিয়াকে তুমি হেফাজত করো। মিডল ইস্টটাকে তুমি তোমার রহমত দিয়ে শান্ত করে দাও। আল্লাহ আমাদের কত ভাই বোনেরা মিডল ইস্টে কাজ করে, আল্লাহ তাদের সব বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করো। সারা পৃথিবীর যত জায়গায় মুসলমান আছে তাদেরকে হেফাজত করো। আর যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আল্লামা জাফরি সাহেব সহ যত উলামা হযরত বেঁচে আছে, আল্লামা বাবু নগরী, আল্লামা যত উলামা হযরত বেঁচে আছে সবার হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ আমাদের সৎপুরি হুজুরের হায়াতকে দারাজ করে দিও। আল্লাহ যারা দ্বীনের পথে কাজ করছে, দায়ের কাজ করছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।